হ্যালো বিটিসি অল চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি অল চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস, ক্লারিটি, টেনটিসি, বিটিসি, সার্ভলেন্স, স্টেট, একটি রিপেয়ার খবর, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, আপকামিং ইটিএফ, টোকেন বার সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকে দুটি কয়েন নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। এর মধ্যে প্রথম যে কয়েনটি সেটি হচ্ছে জিরো গ্রেভিটির ওজি টোকেন এবং মনে করা হচ্ছে এটি কিন্তু $100 কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। এবং দ্বিতীয় যে কয়েনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিভার প্রোটোকলের রিভার কয়েন। তো এই দুটি কয়েন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তার পূর্বে বর্তমান যে ক্রিপ্টো মার্কেট পরিস্থিতি রয়েছে এবং ক্রিপ্টো মার্কেটে কি হতে যাচ্ছে সে বিষয় নিয়ে কিন্তু সামান্য একটু আলোচনা আমরা করব। তো আপনারা জানেন যে 4, 5, 10, 11 সেপ্টেম্বরে যে ক্রিপ্টো রিপোর্ট ছিল সেগুলো কিন্তু বলতে পারেন যে মোটামুটি ক্রিপ্টো পজিটিভ ছিল এবং আমরা কিন্তু দেখেছি যে 17 সেপ্টেম্বর যে এফওএমসি মিটিং সেখান থেকে কিন্তু 25 বেসিস পয়েন্টের রেট কাট হয় এবং ছোট ধরনের একটা রেট কাট। এবং আমরা আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে মার্কেট কিন্তু সাময়িক সময়ের জন্য পাম্প করে আবার ডাম্প করবে। তো আমরা কিন্তু সেম একই ধরনের রেজাল্ট কিন্তু এখানে দেখছি। পাম্প করার পর কিন্তু এখন বর্তমানে মার্কেট ডাম্প করেছে এবং বলতে পারেন যে ডাউনফলটা খুবই গভীর একটা ডাউনফল কিন্তু এখন ক্রিপ্টো মার্কেটের মধ্যে ফেস করতে যাচ্ছে এবং কেন সে বিষয়টা কিন্তু আমরা আপনাদেরকে জানাচ্ছি। তো এর প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন যে পিসিই অর্থাৎ পার্সোনাল কনসাম্পশন এক্সপেন্ডিচার্স যে ডেটাটি প্রকাশ করেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইনফ্লেশনের রেট কিন্তু 2.9% এবং আপনারা জানেন যে ফেডারেল রিজার্ভ সিস্টেম কিন্তু সবসময় এই ইনফ্লেশনটা কিন্তু 2.2%-এর আশেপাশে কিন্তু রাখতে চেষ্টা করে। তো সেই জায়গায় যেহেতু 2.9% এসেছে, তো অনেকে মনে করছে যে সামনে কিন্তু রেট কাট আর হবে না। তো এই কারণটা কেন আশা করি বুঝতে পারছেন যে 2.9% দিয়ে কিন্তু বড় ধরনের একটা ইনফ্লেশন ইতিমধ্যে কিন্তু মার্কেটের মধ্যে বুঝাচ্ছে। তো এখানে নতুন করে কিন্তু রেট কাট করে ইনফ্লেশন কিন্তু আরো বাড়ানো হবে না। এজন্য মনে করা হচ্ছে যে রেট কাট হবে না। যদিও কিন্তু আমরা ক্রিস্টোফার ওয়েলারকে বলতে শুনেছি যে 25 বেসিস পয়েন্টে কিন্তু তারা ক্রমাগত রেট কাট করতে চান এবং এজন্য কিন্তু তারা 3 to 6 মান্থের মতো কিন্তু সময় নিতে চান। তো এখন বর্তমানে যে ক্রিপ্টো মার্কেটের পরিস্থিতি রয়েছে সেই প্রেক্ষিতে কিন্তু বলা যায় যে রেট কাট নাও হতে পারে। এবং আপনারা জানেন যে জেরোমি পায়েল কিন্তু বলেছেন যে রেট কাটের জন্য তিনি কিন্তু প্রিভিয়াস বিভিন্ন ডেটার উপর কিন্তু নির্ভর করবেন। তো এখন আমাদের সামনেও কিন্তু আপনারা জানেন 24, 25 এবং 26 সেপ্টেম্বরে কিন্তু বিভিন্ন নিউজ রয়েছে এবং সেই সকল নিউজ যদি বলতে পারেন যে ক্রিপ্টোর জন্য পজিটিভ হয় তাহলে কি এবং রেট কাট করার যদি কোনো ইস্যু আসে তাহলে বলতে পারেন যে আবার কিন্তু এফওএমসি মিটিং থেকে কিন্তু রেট কাট হতে পারে এবং ক্রিপ্টোর মধ্যে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট আবারও আমরা দেখতে পারি। তো এখানে আপনার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি মার্কেটের মধ্যে বুলিশ মুভমেন্ট আসবে না? হ্যাঁ, বুলিশ মুভমেন্ট কিন্তু আসবে। তো এখানে আপনাদের জানিয়ে দেওয়া দরকার যে কোয়ার্টার ফোরের শেষের দিকে কিন্তু ইউএসএ কিন্তু মানি প্রিন্টিং করতে যাচ্ছে এবং এটি কিন্তু অনেকাংশে কিন্তু অনেক এক্সপার্টরা কিন্তু এটি স্বীকার করেছেন যে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এবং আরেকটি বিষয় হচ্ছে ইউএস কিন্তু বিটকয়েনের স্ট্র্যাটেজিক রিজার্ভ কিন্তু ঘোষণা করতে পারে এবং এই দুটি যদি একটি হয় তাহলে কিন্তু বলতে পারেন যে বড় ধরনের একটা পাম্প ক্রিপ্টো মার্কেট কিন্তু এখান থেকে দেখাতে সক্ষম হবে। এবং আমরা দেখেছি বছরের শেষের দিকে কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় রেট কার্ডগুলো হয়ে থাকে। তো সেটাও কিন্তু একদম ফেলে দেওয়া যায় না। মনে করা হচ্ছে যে বছরের শেষের দিকে কিন্তু রেট কার্ড হতে পারে। অর্থাৎ ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু পজিটিভ একটা মুভমেন্ট আসবে এবং আপনারা জানেন কোয়ার্টার পরে কিন্তু বরাবর সবসময় কিন্তু ক্রিপ্টো কারেন্সি বড় ধরনের একটা প্রফিট দিয়েছে এবং বর্তমানে কিন্তু আপনারা জানেন সেপ্টেম্বর মাস রয়েছে, এটি হচ্ছে কোয়ার্টার 3 এবং কোয়ার্টার 3 কিন্তু ক্রিপ্টো কারেন্সির জন্য নেগেটিভ এবং ভালো ধরনের প্রফিট কিন্তু ক্রিপ্টো কারেন্সি কখনোই এই কোয়ার্টার 3 তে দিতে সক্ষম হয়নি। তো এখানে আশা করা যাচ্ছে যে পাম্প না করলেও এখানে ক্রিপ্টো কোয়ান্ট বলেছে এটি একটি অ্যাকুমুলেশন জোন অর্থাৎ বাইং অপরচুনিটি। আপনার যদি কোনো ফেভারিট কয়েন থাকে তাহলে সেটি কিন্তু এখানে পারচেজ করতে পারেন। এবং কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে এখানে কিন্তু কয়েন বেস বলেছে যে এই যে বর্তমান মার্কেট পজিশন রয়েছে সেটি কিন্তু একটা বাইং অপরচুনিটি এবং বিশেষ করে ইথিরিয়ামকে কিন্তু এখানে বাইং অপরচুনিটি হিসাবে কিন্তু দেখা হচ্ছে। এবং দ্য সিসি প্রেসের এক্সপার্টরা কিন্তু এখানে জানিয়েছে যে এক্সআরপি $3 পাওয়া $3 নিচে পাওয়া হচ্ছে একটি ভাগ্যের বিষয়। এখানে এক্সআরপি কে কিন্তু পারচেজ করার কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে মেটা প্ল্যানেট কিন্তু এখানে আজকে প্রায় 5543টি কিন্তু বিটকয়েন এখানে পারচেজ করেছে এবং আপনারা জানেন যে তারা কিন্তু আরো বড় ধরনের একটা পারচেজ করারও পরিকল্পনা কিন্তু হাতে নিয়েছে যা কিন্তু $1 বিলিয়ন। এবং তার পাশাপাশি কিন্তু আরো বিভিন্ন জায়ান্ট কোম্পানিকে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু ক্রিপ্টো কারেন্সির প্রতি পজিটিভ মনোনিবেশ করছে। তো আশা করা যাচ্ছে যে আমরা অবশ্যই কোয়ার্টার 4 থেকে বড় ধরনের একটা প্রফিট কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে করতে পারবো। তো
আশা করি ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার একটি ধারণা হয়েছে। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওজি টোকেন। তো ওজি টোকেন হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট লেয়ার 1 এআই ক্রিপ্টো প্রজেক্ট। সো বুঝতেই পারছেন যে পৃথিবীর মধ্যে যে এআই যে ক্রিপ্টো কারেন্সি রয়েছে তার মধ্যে লেয়ার 1 প্রজেক্ট কিন্তু বলতে পারেন খুবই বিরল, এবং লেয়ার 1 প্রজেক্টের মধ্যে কিন্তু এই ওজি হচ্ছে প্রথম। সো বুঝতে পারছেন প্রথমবারের মতো কিন্তু এই এআই লেয়ার 1 প্রজেক্ট কিন্তু মার্কেটের মধ্যে আসতে যাচ্ছে, এবং এটি কিন্তু বাইন্যান্সে লিস্টেড হয়েছে, এবং এটি আপনারা জানেন যে বর্তমানে যে সার্কুলেটিং সাপ্লাই তা কিন্তু 213.24 মিলিয়ন টোকেন, এবং টোটাল সাপ্লাই কিন্তু 1 বিলিয়ন। এবং আপনাদের কিন্তু আমরা বলেছি যে এটি কিন্তু লেয়ার 1 প্রজেক্ট, এবং লেয়ার 1 প্রজেক্টগুলো কিন্তু বরাবরই বড় ধরনের প্রফিট কিন্তু সবসময় দিয়ে থাকে। এবং এর পূর্বে যে একটা লেয়ার 1 প্রজেক্ট ছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম সুমি এই কয়েনটি, সেটি কিন্তু বড় ধরনের একটা প্রফিট দিয়েছে। তো এখানে ওজি সম্পর্কে যদি আপনাদেরকে আরো জানাতে চাই, এটি হচ্ছে একটা মডিউলার স্টোরেজ, স্কেলেবল ডাটা অ্যাভেলেবিলিটি, এবং এর যে যদি বলেন এর যে ট্রানজাকশন সেটি কিন্তু ফাস্টার দেন এনি এআই ব্লক চেইন। সো বুঝতেই পারছেন, এবং এর ইকোসিস্টেমের যে পার্টনারশিপ তা কিন্তু রয়েছে আলিবাবার সাথে। সো বুঝতেই পারছেন খুব বড় ধরনের একটা পার্টনারশিপ কিন্তু রয়েছে, এবং ব্যাকএন্ডে কিন্তু রয়েছে বড় বড় প্রতিষ্ঠান, এর মধ্যে কিন্তু রয়েছে মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো কিন্তু বড় বড় কোম্পানি কিন্তু এখানে রয়েছে। এবং আমরা দেখছি তার পার্টনারশিপ কিন্তু এবাক্স এবং চেন লিঙ্কের সাথেও কিন্তু রয়েছে। সো বুঝতেই পারছেন এখানে কিন্তু ওজি কে কিন্তু এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে, এবং মনে করা হচ্ছে যে এই ক্রিপ্টো কয়েনটি কিন্তু $100 কিন্তু টাচ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এখানে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে নতুন যে ক্রিপ্টো কারেন্সি থাকে সেগুলো কিন্তু হাইলি ভোলাটাইল থাকে, এবং এটি লিস্টেড হওয়ার পরই কিন্তু $5 উপরে কিন্তু চলে গিয়েছিল। তো অনেকেই এমনও হতে পারে যে 2-3 দিনের ভেতরে কিন্তু এটা $15 প্লাস কিন্তু হিট করার সম্ভাবনা কিন্তু ওজি টোকেনের কিন্তু রয়েছে, এবং সে ক্ষমতাও কিন্তু ওজি টোকেনের রয়েছে। এবং মার্কেট যদি একটা পজিটিভ মুভমেন্টে আসে, ধরুন পাম্প করে, তাহলে কিন্তু ওজি টোকেন হিউজ পাম্প করবে সেটি কিন্তু বলা যায়। এবং আমরা দেখেছি এস্টরের মধ্যেও কিন্তু সে ধরনের একটা ভালো মুভমেন্ট কিন্তু আমরা পেয়েছিলাম। তো ওজি টোকেনটি বড় একটা প্রফিট মানুষকে দিতে যাচ্ছে তা কিন্তু আমরা বলতেই পারি। তো এখানে অবশ্যই আপনাদের মনে রাখা দরকার যে নতুন প্রজেক্টে অ্যানালাইসিস করে তারপর কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন, অর্থাৎ যেই অ্যামাউন্ট আপনি হারাতে প্রস্তুত ততটুকু ইনভেস্টমেন্ট কিন্তু আপনি এখানে করবেন। অর্থাৎ নতুন কয়েনগুলো কিন্তু হাইলি ভোলাটাইল থাকে, তা আপনাদেরকে কিন্তু জানাচ্ছি, এবং এখান থেকে আপনি বড় ধরনের প্রফিট যেরকম করতে পারেন, লস হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে তেমনই রয়েছে। এবং কমিউনিটিতেও কিন্তু খুবই ভালো একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখেছি। তো দ্বিতীয় আমরা যে কয়েনটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে রিবার টোকেন, এবং এটি কিন্তু আপনারা জানেন যে বাইন্যান্স আলফাতে রয়েছে, আর এটি কিন্তু বাইন্যান্স গেইনারে আজকে কিন্তু টপ পজিশনে রয়েছে, এবং বড় ধরনের প্রফিট কিন্তু এটি দিয়েছে। তো রিবার প্রোটোকলের এই রিবার কয়েনটি নিয়ে কিন্তু আপনাদের সাথে একটু কথা বলতে হয়, এবং এর টোটাল যে সাপ্লাই তা কিন্তু খুবই কম, 100 মিলিয়ন, এবং বর্তমানে কিন্তু 19.6 মিলিয়ন টোকেন কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। তো এখানে রিবার হলো একটি নতুন ব্লকচেন প্রজেক্ট যেটা মূলত নতুন চেইন অ্যাবস্ট্রাকশন স্টেবল কয়েন সিস্টেম তৈরি করেছে। এর মানে হচ্ছে যে কোনো ব্লকচেন নেটওয়ার্কে কোলাটেরাল হিসাবে লক করে অন্য চেইনে স্টেবল কয়েন ইস্যু করা যাবে। অর্থাৎ এখানে ব্রিজ ব্যবহার না করে কিন্তু এই কাজটা করা যাবে। এটি বলতে পারেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং রিবার যে প্রজেক্টটি সেটি কিন্তু রিবার প্রোটোকলের যে টিমমেন্ট রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে এটি তৈরি করেছে, এবং এর ইউজ কেসও বলতে পারেন খুবই ভালো। ক্রস চেইন স্টেবল কয়েন ইস্যুয়েন্স রয়েছে, ডিফাই ইন্টিগ্রেশন রয়েছে, লো রিস্ক নো ব্রিজ রয়েছে, এবং এখানে ইউনিভার্সাল লিকুইডিটি এই সকল বিভিন্ন বিষয় কিন্তু জড়িয়ে রয়েছে। তো এখানে বলতে পারেন যে ওজি টোকেনটি কিন্তু সবচেয়ে বেশি পটেনশিয়াল, তারপর দ্বিতীয় পজিশনে কিন্তু রয়েছে এই রিভার প্রোটোকল, এবং অনেকে মনে করছে এই রিভার টোকেনটি কিন্তু $10 উপরে কিন্তু হিট করতে পারে, এবং কমিউনিটিতে কিন্তু আমরা ভালো একটা সাপোর্ট এখানে দেখছি। তো আজকে আমরা কিন্তু ওজি এবং রিভার প্রোটোকল নিয়ে কিন্তু কথা বলেছি, অবশ্যই আপনি ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে নেবেন। তো আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।